পুজোর এই মরশুমে ব্যাংকিং এবং নন ব্যাংকিং সংস্থাগুলি গোল্ড লোনের উপর বিশেষ অফার নিয়ে এসেছে। আপনারা কিভাবে এই অফারের সুবিধাগুলো পাবেন এবং আপনারা কিভাবে গোল্ড লোনে অ্যাপ্লাই করলে এই অফারের জন্য এলিজিবল হবেন। এবং দেখুন, এই গোল্ড লোন পেতে গেলে কি কি ডকুমেন্টসের দরকার হয়, গোল্ড লোন পেতে গেলে আপনার স্যালারি কত হতে হবে, গোল্ড লোন পেতে গেলে সিবিল স্কোর ঠিক কত থাকতে হবে এবং আপনার এজ ক্রাইটেরিয়া কত থাকতে হবে, তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আপনাদের অতি সহজভাবে গোল্ড লোনে অ্যাপ্লাই করার পদ্ধতি শিখিয়ে দেব। আপনি আপনার স্মার্টফোনটির মাধ্যমেই আপনি যে কোনো সংস্থায় গোল্ড লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা গোল্ড লোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আসি গোল্ড লোন। দেখুন, গোল্ড লোন এক কথায় বলতে গেলে সোনার বিনিময়ে যে লোন, সেটাকেই বলছি আমরা গোল্ড লোন। এবার কথা হচ্ছে এই গোল্ড লোনটা কিভাবে পাবো এবং এই গোল্ড লোনের পরিপ্রেক্ষিতে ঠিক কত টাকা লোন পাওয়া যায়। দেখুন, গোল্ড হচ্ছে একটি ধাতু, তার বিনিময়ে আমরা লোন নিচ্ছি বিভিন্ন সংস্থা, সেটা ব্যাংকিং সংস্থা হতে পারে এবং নন ব্যাংকিং সংস্থা। ভারতে ব্যাংকিং সংস্থার মধ্যে কোনগুলো? সমস্ত গভর্নমেন্ট ব্যাংক প্লাস পাবলিক ব্যাংক, ঠিক আছে, যেমন এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, এসবিআই ব্যাংক, আইসিআইসি ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং এইসব ব্যাংকিং সংস্থার পাশেও নন ব্যাংকিং সংস্থা যেগুলো ব্যাংকের আন্ডারের মধ্যে পড়ে না, যেমন আপনার হচ্ছে মুথুট ফাইন্যান্স, আইএফএল গোল্ড লোন, ঠিক আছে, এইসব সংস্থা থেকেও আপনারা লোন নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কোথায় লোন নিলে আপনার ইন্টারেস্ট রেটটা কম হবে। দেখুন, ব্যাংকিং সংস্থাগুলোতে ইন্টারেস্ট রেট মোটামুটি আপনার অ্যাভারেজ 8% থেকে 7% বা 8% থেকে 10% মধ্যে থাকে। আর নন ব্যাংকিং সংস্থাগুলোতে লোনের ইন্টারেস্টটা হয় আপনার মিনিমাম 10% থেকে শুরু করে 12%, 15% চলে যায়। এবার আপনাকে কখন 12%, কখন 8% হয়, সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে প্রশ্ন হচ্ছে গোল্ড লোন, আপনি কত পরিমাণ গোল্ড রাখলে কত টাকা লোন পেতে পারেন, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ধরুন আপনার কাছে 1 ভরি সোনা রয়েছে। 1 ভরি সোনা মোটামুটি আপনার 10 গ্রাম সোনা। 1 ভরি মানে তো 11 গ্রাম সোনা বোঝায়। তো সেক্ষেত্রে আপনার কাছে ধরুন আপনার 10 গ্রাম সোনা রয়েছে। তো 10 গ্রাম সোনার বিনিময়ে আপনি ব্যাংকিং এবং নন ব্যাংকিং সংস্থায় দুটো জায়গায় সেম পরিমাণের লোন পাবেন, মানে সেম পরিমাণ পার্সেন্টেজের লোন পাবেন। তো কত পার্সেন্ট লোন পাবেন? দেখুন, আপনার যদি সোনার কোয়ালিটি বা যে কত ক্যারেটের সোনা আপনার কাছে রয়েছে তার উপর বিশেষ করে আপনাকে লোনটা দেওয়া হবে। ধরুন আপনার কাছে 22 ক্যারেট সোনা আছে, তাহলে 22 ক্যারেট সোনার বাজার মূল্য যেটা হবে, ধরুন 22 ক্যারেট সোনা আপনার কাছে 10 গ্রাম আছে, তাহলে 22 ক্যারেট সোনার বাজার মূল্য যদি 10 গ্রামের জন্য যদি 1 লাখ টাকা হয়, তাহলে তার 75% লোন আপনি পাবেন। মানে আরো সহজ ভাষায় বলি, ধরুন আপনার কাছে 22 ক্যারেট সোনা আছে, যা বাজারে আজকে দাম হচ্ছে, 22 ক্যারেট সোনার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আপনি সেখানে লোন পাবেন 75,000 টাকা। এবার ধরুন আপনার কাছে 24 ক্যারেট সোনা আছে, 24 ক্যারেট সোনা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা গেল 1,10,000, 10 গ্রামের সোনার দাম, 24 ক্যারেট সোনার দাম 1,10,000। সেক্ষেত্রে আপনি লোন পেয়ে যান মোটামুটি 80,000 টাকা লোন। তাহলে বুঝতে পারলেন, তাহলে আপনার কাছে যে সোনাটা থাকছে তার বাজার মূল্যের উপর ভিত্তি করে আপনার লোনটা স্যাংশন হবে, মানে সেই কত পার্সেন্ট লোন পাবেন সেটা ডিসাইড হবে, ঠিক আছে। এরপরে চলে আসি কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, গোল্ড লোনের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুব বেশি ভাইটেবল নয়, তবে কয়েকটা ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগে, যেগুলো আপনার কেওয়াইসি ডকুমেন্টস বলে। কেওয়াইসি ডকুমেন্টসগুলো কোনগুলোর মধ্যে পড়ে? একটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন বা অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস, সেটা আধার কার্ডও হতে পারে, প্যান কার্ডও হতে পারে এবং ভোটার কার্ড হতে পারে। কেওয়াইসি ম্যান্ডেটরি মানে কেওয়াইসি ডকুমেন্ট, এক কথায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই 3টে ডকুমেন্টস লাগে গোল্ড লোনের ক্ষেত্রে। এবার বলি এজ ক্যাটাগরি। দেখুন, গোল্ড লোনের ক্ষেত্রে একটু এজ ক্যাটাগরি আলাদা, অন্যান্য যেসব সংস্থার লোনগুলো পাস হয়, যেগুলো মানে ফাইন্যান্সিয়াল লোন থাকে, সেগুলো মোটামুটি আপনার 18 বছর প্লাস হলেই লোনটা পাওয়া যায়। তো গোল্ড লোনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, গোল্ড লোন পেতে গেলে আপনার মিনিমাম 21 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এরপরের বিষয় হচ্ছে আপনি ব্যাংকিং সংস্থা থেকে গোল্ড লোন নেবেন না নন ব্যাংকিং সংস্থা থেকে গোল্ড লোন নেবেন। দেখুন, যদি ব্যাংকের সঙ্গে আপনার লেনদেন ভালো থাকে, ব্যাংকের সঙ্গে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকের স্টাফ প্লাস ম্যানেজারের সঙ্গে যদি আপনার একটা ভালো বন্ডিং থাকে, তো অবশ্যই আপনি ব্যাংকিং সিস্টেম থেকে গোল্ড লোন নেওয়ার চেষ্টা করবেন।
আর নতুবা আপনি ব্যাংকিং সংস্থা যদি গোল্ড লোন না পান, তাহলে আপনি খুব ইজিলি ভাবে নন ব্যাংকিং সংস্থা থেকে গোল্ড লোন পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের প্রসেসটা বলে দেবো গোল্ড লোনের জন্য কিভাবে অ্যাপ্লাইটা করবেন। তারপরে প্রশ্ন আছে যে সিবিল স্কোর। দেখুন, সিবিল স্কোর গোল্ড লোনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ঠিক আছে, সিবিল স্কোর মোটামুটি আপনার অ্যাভারেজ একটা থাকলেও লোন কোনো আপত্তিকর কিছু বিষয় দাঁড়ায় না এবং লোনটা আপনার পাস হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকের প্রশ্ন হবে যদি সিবিল স্কোর খারাপ থাকলে কি গোল্ড লোন পাওয়া যায়? দেখুন, সিবিল স্কোর খারাপ থাকলেও আপনি গোল্ড লোন পাওয়া যায়। কারণ কেন বলছি, দেখুন, আপনি গোল্ড লোন হচ্ছে আপনার গোল্ডটাকে সিকিউরিটি রাখছেন, তার বেসিসে আপনাকে 75% লোন দেওয়া হচ্ছে। বুঝতে পারলেন? তো এখানে সিবিল স্কোরের বিশেষ কোনো ভূমিকা থাকে না। তো নর্মালি সিবিল স্কোর থাকলেও আপনি খুব সহজে লোনটা পেয়ে যাবেন। এরপরে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আপনার স্মার্টফোন দিয়ে অতি সহজভাবে যে কোনো সংস্থায় আপনারা গোল্ড লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করুন এবং গোল্ড লোন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টক মার্কেট প্লাস ফাইন্যান্সিয়াল টিপস এবং ফাইন্যান্সিয়াল লোন এর সব রকম আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনে ফোনপেটা অন করে নেবেন। ফোনপেটা অন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। দেখুন নিচের দিকে একটা অপশান রয়েছে, বাঁ দিকে লেখা আছে ডিজিটাল গোল্ড। দেখুন আপনার বাঁ দিকে ডিজিটাল গোল্ড এই অপশানটি যাবেন। যাওয়ার পর এখানে দেখুন অনেক কটা 4টে অপশান শো করছে, তার মধ্যে একদম বাঁ দিকের নিচের অপশান ডিজিটাল গোল্ড লোন, দেখুন লেখা আছে গোল্ড লোন, এই অপশানটি যাবেন। যাওয়ার পর কিছুক্ষণ পর লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে অ্যামাউন্ট চাইবে, আপনি মিনিমাম 10,000 টাকা বসাবেন। ঠিক আছে, 10,000 টাকা বসাবেন, পরে এটা এডিট করে নিতে পারবেন এবং কম্প্রোমাইজও করা যাবে। তারপর কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পর এখানে উপরে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনার নিচে রয়েছে নেম, প্যান কার্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাদের নিজস্ব নাম বসিয়ে দেবেন যেটা প্যান কার্ডে রয়েছে। ঠিক আছে, এগুলো পরেও এডিট করা যাবে, কোনো অসুবিধা নেই। মেল ফিমেল এটা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ যেটা আপনার প্যান কার্ডে দেওয়া রয়েছে সেটাই সিলেক্ট করবেন। তারপর আপনার যে এরিয়া পিনকোড রয়েছে, পোস্টাল পিনকোড, সেটা বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর ভেরিফাই অফারে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি পেজ সামনে আসবে। দেখুন যেসব সংস্থা গোল্ড লোন দেয়, আইএফএল গোল্ড লোন, মুথুট গোল্ড লোন, আপনি যেটা ইন্টারেস্ট রেট আপনার কাছে বেস্ট লাগবে সেটা অ্যাপ্লাই করে দেবেন এবং ডিটেলস সেন্ড সাকসেসফুল হয়ে গেছে, আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। এরপর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং যারা আপনাদের নিজস্ব পিনকোডের মধ্যে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কী ভেরিফিকেশন হবে, তার ডিটেলস আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, যাতে ভিডিওটা মিস না করে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা গোল্ড লোন নিতে ইচ্ছুক এবং এর ইনফরমেটিভ তথ্য জানতে চান সঠিকভাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।